আচ্ছা আপু, তোমরা কেন আগের বাসাটা ছাড়লা? আগের বাসাটাই তো সুন্দর ছিল। তো তোমাদের জন্য আজকে ব্লগটা, কেন আমরা আগের বাসাটা ছাড়লাম আর কেনই বা নতুন বাসায় উঠলাম। আসলে কেউ ইচ্ছা করে চায় না যে এক বাসা থেকে আরেক বাসায় যাবে, আর বাসা পাল্টানো কতটা কষ্টকর যে পাল্টা সে বুঝে। আর দেখা যায় ছোট্ট একটা সংসারে কিছুই নাই, যখন আমরা রুম চেঞ্জ করি এত এত মাল সাবানা কোথা থেকে আসে আমি বুঝতেই পারি না। আর এটা কিন্তু আমার ফেভারিট একটা বাসা ছিল, আমার কাছে এই বাসাটা খুবই সুন্দর ছিল এবং ভালো লাগছিল, অনেক বড় ছিল। বাট কি করার, ভাগ্যে না থাকলে কিছু করার নাই। যেহেতু আমার ওয়াজিয়া পাখি ছোট এবং ওয়াজিয়া পাখির একটা সমস্যা আছে, আর এই বাড়িতে হচ্ছে যেটা হাউজিং এর মধ্যে কোনো আলো বাতাস থাকে না, প্লাস হচ্ছে আপনার বারান্দা থাকে বাট হচ্ছে আলো বাতাস আসে না, নিঃশ্বাস নেওয়া যায় না, অক্সিজেন কম পাওয়া যায়। তার জন্য আমরা এই বাসাটা ছেড়ে দিছি। আর ডক্টর সবসময় বলছে ওয়াজিয়াকে আলো বাতাসে রাখতে এবং হচ্ছে অক্সিজেন পায় এরকম জায়গার মধ্যে রাখতে। তো এই বাসার তো এতটা আলো বাতাস প্রবেশ করে না, যার কারণে আমাদের এই সুন্দর সংসারটাকে ভেঙে চুরে নতুন বাসায় যেতে হয়েছে। এটা হচ্ছে একটা কারণ। আর আরেকটা কারণ হচ্ছে কি বলবো গাইস, কিছু বলার নাই। আমরা ভাড়াটিয়ার জীবনটা এমন অদ্ভুত, যদি মালিক হয় মালিক ভালোভাবে ব্যবহার করতে হবে, আর আমরা ভাড়াটিয়া হচ্ছে চাকরের মতো, তারা আমাদের সাথে যে কোনো ব্যবহার করবে আমরা সেটা মেনে নিতে হবে, কিছু করার নাই। তোমরা যেহেতু আমাদের ফ্যামিলির মতো, তোমাদের সাথে তো শেয়ার করা যায়ই। আর তোমরা আজকে কমেন্টে বলে যাবা তোমাদের সাথে কি একই ঘটনা ঘটছে। আমাদের সাথে কিন্তু অন্যরকম একটা ঘটনা ঘটছে। যেহেতু এটা একটা সোসাইটি, এখানে হচ্ছে 10 তলা বিল্ডিং, এখানে অনেকে ভাড়া থাকে আবার অনেকে ফ্ল্যাট কিনে। কিন্তু আমরা যেহেতু 5 তলার মধ্যে থাকতাম, ওইখানে একটা মহিলা ছিল, প্রায় আমরা এখানে 7-8 মাস থাকছি, কোনো সমস্যা ছিল না। একদিন আমি হঠাৎ করেই ছাদে কাপড় শুকাতে যাই এবং হচ্ছে মহিলার দড়িতে ভুলবশত কাপড় দিয়ে ফেলি। কাপড় দেওয়ার কারণ হচ্ছে সামনে দড়িটা খালি ছিল, তার জন্য আমি দিছিলাম। তার জন্য মহিলা আমার সাথে অনেক খারাপ ব্যবহার করে, প্লাস হচ্ছে আমাদের বাসায় এখানে আইয়া কমপ্লেন জানায়। তাদের ব্যবহারে ছিল অন্যরকম, এত বাজে ব্যবহার আমি বলতে পারতেছি না থাক। এবং আমরা কিছু বলতে গেলে তারা বলতেছে আমরা সরকারি চাকরিজীবী, আমাদেরকে চিনো, এসে অনেক রকমের ঠেট দেয়। তার থেকে একটা জিনিস বুঝতে পারলাম, বড় লোকের মানুষের কিন্তু ব্যবহার আচরণ খুবই খারাপ হয়, বাট সবাই এক না, কিন্তু তাদের ব্যবহারই অন্যরকম ছিল। তারা 3টা ফ্যামিলি ছিল এই ফ্ল্যাটের মধ্যে, 3টা ফ্যামিলি বিয়াদব। আমাদেরকে সবাই বলছে যে তাদের সাথে তার দরকার নেই, তাদের সাথে ঝগড়া করার দরকার নেই। থাক বাবা, আমি হচ্ছে আজ এখানে কাল ওখানে, আমরা যেহেতু ভাড়া থাকি আমাদেরকে ভাড়া থাকতে হবে, তার জন্য তাদের সাথে তো ঝগড়া করা যাবে না। যারা আমাদের সাথে ঝগড়া করছেন তারা আমাদের ভিডিও দেখেন, তাদেরকে বলতেছি ভালো হয়ে যান, এখনো সুযোগ আছে। না হলে আপনাদের যে ভিডিওগুলো আছে না, পাবলিকে দেখাই দিব, আপনাদের মান সম্মান 12টা বাজিয়া যাবো। আপনারা যে কত ভালো মানুষ এটা পাবলিকে জেনে যাবে, বুঝতে পারছেন? সময় আছে, এখনো ভালো হয়ে যান। তো আশা করি সবাই বুঝতে পারছেন কি কারণে আমরা রুমটা ছাড়ছি। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে।